আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম একটা অ্যান্টেনা কিভাবে রিপ্রোডিউস করতে হয়। তো আজকে একটা নতুন অ্যান্টেনা রিপ্রোডিউস করব এবং সেই আউটপুটগুলো আমরা দেখব আসলে আমাদের রিপ্রোডিউস হয়েছে কিনা। অ্যান্টেনাটা দেখে নিই আগে। এই আমাদের এটা হচ্ছে অ্যান্টেনা। এই অ্যান্টেনাটা আমরা এখন রিপ্রোডিউস করব সিএসসি স্টুডিওতে। সিএসসি স্টুডিও সুইট সফটওয়্যারটা আমরা ওপেন করে নিই। শুরুতেই নিউ টেমপ্লেট নিতে হবে, আগের মতোই সবকিছু। মাইক্রোওয়েভ ব্যান্ড রেডিও ফ্রিকোয়েন্সি, অ্যান্টেনাস, নেক্সট প্ল্যানার, নেক্সট টাইম ডোমেইন, নেক্সট। এখানে যেই ইউনিটগুলো আছে এগুলো সেম থাকবে। নেক্সট অপারেটিং ফ্রিকোয়েন্সি দিব হচ্ছে 3 GHz থেকে 24 GHz। ফিল্টার করবো ই ফিল্ড, এইচ ফিল্ড, আর ফিল্ড। নেক্সট হচ্ছে ফিনিশ। নতুন একটা টেমপ্লেট রেডি হয়ে গেছে। আমরা অ্যান্টেনাটা দেখবো কোন প্যারামিটারটা কি লেন্থের আছে। শুরুতে হচ্ছে সাবস্ট্রেটটা ডিজাইন করব। তো সাবস্ট্রেটের এক্স অক্ষ বরাবর যে লেন্থ সেটা হচ্ছে ডাব্লু সাব, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এল সাব, এবং থিকনেস থিকনেস দেওয়া আছে হচ্ছে 1 মিলিমিটার। 12 × 20 × 1, থিকনেস 1। হিস্ট্রিতে চলে যাই। মডেলিং, ফিক্স, সি, আগের মতো সবকিছু। রাইট, 2 প্লাস এস বাই 2, 0 থেকে এইচ ম্যাটেরিয়াল লোড লসি। এরপর প্রিভিউ। এস ডাব্লিউ মানে হচ্ছে ডাব্লিউ সাব, যেটা হচ্ছে 12, এর হচ্ছে এল সাব যেটা হচ্ছে 20, এসএইচ হচ্ছে 1 থিকনেস। রেড, হচ্ছে রাউন্ডটা ডিজাইন করতে হবে। ঠিক আছে, রাউন্ডের এক্স অক্ষ বরাবর হচ্ছে ডাব্লিউ জি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এল জি। থিকনেসটা হচ্ছে কপারের থিকনেস 0.035 ইউজ করবো। ডাব্লিউ জি কত আছে আর এল জি, ডাব্লিউ জি কত, ডাব্লিউ জি আগের মতো ডাব্লিউ সাবের মতো 12 মিলিমিটার। এল জি, এল জি এখানে দেওয়া আছে। এল জি হচ্ছে 10.35 মিলিমিটার। তার মানে কি,
এই অংশটা পুরোটা হলো 20 মিলিমিটার, 0 থেকে প্লাসের দিকে +10 মিলিমিটার, 0 থেকে নিচের দিকে -10 মিলিমিটার। আমাদেরকে নিতে হবে কত? 10.35 মিলিমিটার। তার মানে এই জায়গাটা হচ্ছে -10, এই জায়গাটা হচ্ছে +10, -10, -9, -8 এরকম করতে 0 পর্যন্ত যাবে। জিরোতে গেলে 10 মিলিমিটার হবে, আর আমাদের লাগবে 10.35 মিলিমিটার। সো এই জায়গাটা হচ্ছে 0.35, অর্থাৎ +0.35 মিলিমিটার। রাউন্ড ডিজাইন করার জন্য আমার মডেলিং থেকে ব্রিক্স, এসসি, রাউন্ড মতোই -SW2, W2, মিনিমামটা হচ্ছে -SL/2, এটা হচ্ছে PL। মিনিমাম মিনিমাম জেড হচ্ছে কত? জেড অক্ষে হলো -GH, GH থেকে 0 থেকে নিচের দিকে যাবে। রিয়েলটা চেঞ্জ করে দিব, পাপালিয়ান ইল্ড ইউজ করে। ইল্ড রিভিউ করবো। রিয়েল হচ্ছে 0.35 মিলিমিটার, GH হচ্ছে কপারের যে থিকনেস 0.5 মিলিমিটার। আমরা কিবোর্ডে 3 প্রেস করি, তাহলে ব্যাক পার্টটা দেখা যাবে। গ্রাউন্ডটা ডিজাইন হয়ে গেছে। গ্রাউন্ডের মধ্যে আরো 3টা পার্ট আছে, 3টা স্লট নিতে হবে। এই স্লটটা আর এই স্লট সেম। এই পাশে হচ্ছে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। কেন দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট থেকে যদি আমরা ব্যাকে যাই, তাহলে এই যে এই অংশটা হচ্ছে প্লাস, এই অংশটা হচ্ছে মাইনাস। আমরা ব্যাকে যাব, এই যে প্লাসটা মাইনাস থেকে প্লাস লেফটে চলে গেল, আর মাইনাস যেটা ছিল সেটা রাইটে চলে গেল। তার মানে হচ্ছে কি, এই অংশটা হচ্ছে প্লাস আর এই অংশটা হচ্ছে মাইনাস। দেখে নিই। এখানে হচ্ছে এক্স অক্ষ বরাবর S2W, ওয়াই অক্ষ বরাবর লেন্থ হচ্ছে S2L। S2W কত? S2W দেওয়া আছে 2 মিলিমিটার, S2L দেওয়া আছে 2.35 মিলিমিটার। এটা হচ্ছে +6, কারণ এটা হচ্ছে 12, 0 থেকে এদিকে প্লাস, এদিকে হচ্ছে +6 আর এদিকে 6। এখানে হচ্ছে +6, +5, +4, মিনিমাম হচ্ছে 4, 4 থেকে 6। আর এই অংশটা হচ্ছে S12 2.35, এইটা হচ্ছে 0.35, তারপর হচ্ছে 0, তারপরে -1, -2, তার মানে -2 থেকে 0.35 পর্যন্ত। ডিজাইন করার জন্য আমরা আবার ব্রিক্স নেব, এসসি, নাম দেবো G/1। মিনিমাম হচ্ছে PW, ম্যাক্সিমাম হচ্ছে SW/4 থেকে 6। পাই কত? পাই মিনিমাম হচ্ছে -PL1, PL, এটা
মাইনাস জিএইচ থেকে 0। জিডাব্লিউ কত হবে? 4 মিলিমিটার। ডিএল1 হচ্ছে -2 থেকে 0.35 পর্যন্ত যাবে। দেন হয়ে গেল। এই পাশে যে অংশটা ছিল সেটাও ডিজাইন করে নিতে হবে। কোনটা ছিল? এই পাশে আছে হচ্ছে এই যেটা, এটাও এটার মতো সেম S2W S2L। এটা হচ্ছে 2 মিলিমিটার, এটা হচ্ছে 2.35 মিলিমিটার। তো এটা হচ্ছে এই পাশে যেহেতু মাইনাস, -6 -5 -4, মিনিমাম হচ্ছে -4 মিলিমিটার, ম্যাক্সিমাম হচ্ছে কি -6 মিলিমিটার। সরি, মিনিমাম হচ্ছে -6 মিলিমিটার, ম্যাক্সিমাম হচ্ছে -4 মিলিমিটার। -6 মিলিমিটার মানে কি? সাবস্ট্রেটে যেটা নিয়েছিলাম, গ্রাউন্ডে যেটা নিয়েছিলাম, SW SW/2 মাইনাস SW/2, এর জন্য আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। আসি এই অংশটা ডিক্লেয়ার করছি। চেষ্টিতে চলে যাই। ফিক্স সি স্লট এক্স মাইনাস SW -6 থেকে PW মিনিমাম হচ্ছে -PL1 PL2 প্লাস এইচ থেকে 0 এই জায়গায় যে স্লটটা ছিল সেটা নিব। স্লটটা কেমন ছিল? যে S1W এক্স হচ্ছে S1L। S1W কত দেওয়া আছে? S1W দেওয়া আছে হচ্ছে 2 মিলিমিটার, আর S1L হচ্ছে 2.18 মিলিমিটার। তার মানে কি S1W 2 মিলিমিটার হচ্ছে সেন্টারে আছে আর কি, মাঝখানে। তো S1W হচ্ছে 2 মিলিমিটার, তার মানে 0 থেকে প্লাসের দিকে 1, 0 থেকে মাইনাসের দিকে। এই অংশটা হচ্ছে 2.18 মিলিমিটার। তার মানে কি এই জায়গাটা হচ্ছে -2, কারণ এইটা আর এটা সবগুলো লেভেলে আছে। আর উপরে হচ্ছে 2.18, তার মানে কি -2 -1 0, তারপরে প্লাস প্লাস পর্যন্ত হচ্ছে এই অংশটা 0.18 মিলিমিটার। তো ডিজাইন করে ফেলি। ফিক্স এসসি ডট ডি W/, প্লাস এভাবে দিতে পারি, অথবা GW -GW2 এটা -1 নিতাম, আর GW3 নিলে +1 নিতাম। মিনিমাম হচ্ছে -PL1 -2 থেকে PL2 0.18 নিব, আলাদা একটা ভ্যালু -H0। রিভিউ করে দেই। GW2 হচ্ছে নিলাম, PL2 হচ্ছে 0.18। ডিজাইন হয়ে গেল। যে কাজটা করতে হবে, এই অংশগুলো আমাদেরকে সাবট্রাক্ট করে দিতে হবে, কারণ আমাদের
রাউন্ডটা কেমন আছে নিয়ে এটা কেটে ফেলা হয়েছে, এই অংশটা নিয়ে কেটে ফেলা হয়েছে, এই অংশটা কেটে ফেলা হয়েছে, কেটে ফেলবো। কেটে ফেলার জন্য যে কাজটা করতে হবে, কম্পোনেন্টসে গিয়ে রাউন্ড থেকে যেহেতু কাটবো, রাউন্ডটাকে সিলেক্ট করলাম, এরপরে বুলিয়ান, বুলিয়ান থেকে সাবট্রাক্ট, এরপরে যেটা আমরা সাবট্রাক্ট করতে চাই সেটাকে সিলেক্ট করবো, .1, এন্টার দিলাম, কেটে গেছে। তারপরে রাউন্ড সিলেক্ট করাই আছে, বুলিয়ান সাবট্রাক্ট .2টাকে আমরা এন্টার দিব, কেটে গেল। এরপরে আবার বুলিয়ান সাবট্রাক্ট স্লট 3 কে আমরা দিয়ে ফেলবো, এন্টার দিলেই রাউন্ডের কাজ শেষ, সফটওয়্যারের কাজ শেষ। এখন আমাদেরকে শুধু প্যাচের কাজটা করতে হবে। প্যাচ এখন আমরা ডিজাইন করবো সাবস্ট্রেটের উপর, রাউন্ডটা ডিজাইন করলাম সাবস্ট্রেটের নিচে, আর প্যাচটা ডিজাইন করবো সাবস্ট্রেটের উপরে। প্যাচটা দেখে নিই দেখি, এই যে এখানে দুটো অংশ আছে, একটা অংশ এই যে একটা অংশ, এটাতে আবার 5টা স্লট আছে, 1 3 4 5। শুরুতে আমরা এই অংশটা ডিজাইন করব, এটা ধরে নিলাম টিএল ধরে নিব, এটার এক্স অক্ষ বরাবর লেন্থ হচ্ছে 2 মিলিমিটার, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 12 মিলিমিটার, এলএফএল 12 মিলিমিটার ক্যালকুলেশন বের করতে হবে। এই জায়গাটা এলপি দেওয়া আছে 7.5 মিলিমিটার, এলপি 7.5 মিলিমিটার, এই অংশটা 0.5 মিলিমিটার, তাহলে 8, পুরোটাই যেহেতু হচ্ছে 20, 12 মিলিমিটার। টু মিলিমিটার এলএফএল যদি 12 হয়, 12 ইকুয়াল 6 ইন্টু ডাব্লিউএফএল, তাহলে ডাব্লিউএফএল সমান হবে কি 12/6 ইকুয়াল হচ্ছে 2 মিলিমিটার। সেটা আমরা ডিজাইন করে ফেলি, মডেলিং থেকে ফিক্স, আমাদের হচ্ছে টিএল, লাইন দিলাম মাইনাস ডাব্লিউ/2, y মিনিমাম কত প্লাস সেল/2, কত পর্যন্ত যাবে 12, তার মানে -10 থেকে 0-তে যাবে, এরপরে 1 2, বেগুন দিলাম হচ্ছে টিএল। এটা আমরা প্যাচটা ডিজাইন করবো হচ্ছে সাবস্ট্রেটের উপর, সাবস্ট্রেট সাবস্ট্রেট শেষ হয়েছে হচ্ছে এসএইচ নিয়েছে 1 মিলিমিটার, 0 থেকে 1 মিলিমিটার পরে, তাহলে 1 মিলিমিটার থেকে শুরু হয়ে শেষ হবে কোথায়, শেষ হবে হচ্ছে এসএস প্লাস জিএস, অর্থাৎ কপারের যে থিকনেসটা আছে ওই থিকনেস পর্যন্ত গিয়ে শেষ হবে। এখানে হচ্ছে এসএইচ প্লাস জিএইচ, ডিডব্লিউ হচ্ছে 2, টিএল হচ্ছে এরপরে এই অংশটা ডিজাইন করতে হবে। এটা ডিজাইন করার জন্য প্যারামিটারগুলো দেখে নিতে হবে। এক্স অক্ষ বরাবর ডাব্লিউপি কত, ডাব্লিউপি দেওয়া আছে হলো 8 মিলিমিটার, আর এলপি দেওয়া আছে হচ্ছে 7.50 মিলিমিটার, 7.50 মিলিমিটার।
এটা যদি 7.50 হয়, এইখানে এটা শেষ হয়েছে 2 মিলিমিটারে। এটা কত? 7.5 প্লাস 2 মানে কি 9.5। ওয়াই অক্ষে শুরু হচ্ছে 2 মিলিমিটারে, শেষ হবে 9.50 মিলিমিটার। এক্স অক্ষে যদি 8 মিলিমিটার, 0 থেকে বামে -4 মিলিমিটার, 0 থেকে ডানে এটা হচ্ছে +4 মিলিমিটার। অংশটাও ডিজাইন করে ফেলি। লিঙ্কে গিয়ে ব্রিক্স পিএসসি নাম দেব প্যাচ। প্যাচ যেহেতু জন্য এখানে পিএস -PW/2 PW মিনিমাম টিএল এ শুরু হবে, অর্থাৎ যেখানে শেষ হয়েছে টিএল এ শেষ হয়েছে টিএল 2 মিলিমিটার, শেষ হবে TL1। এর মিনিমাম হচ্ছে SH, এই অংশটা এটা আছে হলো 0 থেকে 1 মিলিমিটার। 1 মিলিমিটারে শুরু হবে, কপারের থিকনেস 0.035, যেটা আমরা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করছি GH, সেটা হবে SH প্লাস GH, SH প্লাস GH রিভিউ PW অর্থাৎ WP 8 মিলিমিটার, TL1 9.50 তে গিয়ে শেষ হয়ে গেল। এটারও কাজ শেষ। এখন বাকি যে 5টা স্লট ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এটা সেন্টারে একটা, সেটা নিতে হবে। স্লটগুলো নেওয়ার জন্য এখানে প্যারামিটার দেখে নিতে হবে। E2x এক্স অক্ষ বরাবর, E2y এটা হচ্ছে y অক্ষ বরাবর। তো এটা একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিলিন্ডার আর কি। ইলেকট্রিক্যাল সিলিন্ডার নিতে হবে, নিয়ে ডিজাইন করতে হবে। এটা ইলেকট্রিক্যাল সিলিন্ডার নিব আমরা, ডিজাইন করব। E2x কত? E2x হচ্ছে 2.20 মিলিমিটার, আর E2y হচ্ছে 1.20 মিলিমিটার। ডিজাইন করে ফেলি। মডেলিংয়ে গিয়ে, সরি বুঝতে হবে না, আমাদের ইলেকট্রিক্যাল সেল, এই যে এখানে যেতে হবে, ইলেকট্রিক্যাল সিলিন্ডার এসসি হচ্ছে নাম দিলাম লেফট ডট, এক্স রেডিয়াস হচ্ছে E2x, ওয়াই রেডিয়াস হচ্ছে ওয়াই, এক্স সেন্টার, এই যে এক্স সেন্টার কোথায় হবে? এই অংশটায়। এই অংশটা যদি আমরা হচ্ছে স্থানাঙ্ক দেখি, স্থানাঙ্ক x, y বললে কি হবে? এক্স অক্ষ, তার মানে এই অংশতে আছে এক্স, এই ভ্যালু এখানে কত? -PW/2 -4। ওয়াই হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে TL1 মানে 9.50। এক্স সেন্টার হচ্ছে -PW/2, ওয়াই সেন্টার হচ্ছে TL1, যেটা আগের মতোই 6 থেকে 6 প্লাস PH টু, এক্সটা কত? 1.20, হচ্ছে 1.0, কেটে ফেলবো। এরপরে এই পাশে একটা, এই কোনায় একটা, আর এই কোনায় একটা, আবারও আমাদেরকে 3টা নিতে হবে। তো এটাও ঠিক সেম, এই অংশটা
হচ্ছে E2X E2Y ইলেকট্রিক্যাল সিলিন্ডার সি হচ্ছে লাইটেরটা স্লট এক্স রেডিয়াস এক্স রেডিয়াস ওয়াই এক্স সেন্টার কত এক্স কম ওয়াই যদি নিই মানে এক্স অক্ষে প্লাস PW/2 ওয়াই অক্ষে হচ্ছে TL1 ডাব্লিউ 6 প্লাস এইচ চলে আসবে আগে এই অংশ একটা নিব এইখানে একটা নিব আরো সিলিন্ডার থেকে সিলিন্ডার এসি হচ্ছে লেফট বটম টপ রেডিয়াস E2X ওয়াই রেডিয়াস হচ্ছে E2Y এক্স সেন্টার কোথায় এক্স কমা ওয়াই ওয়াই যদি নিই এক্স কমা ওয়াই হচ্ছে এখানে এক্স মাইনাস PW/2 এর ভ্যালু এক্স অক্ষে কত PW/2 -4 ওয়াই এর ভ্যালু হচ্ছে TL মানে 2 জিরো জিরো তো এখানে মাইনাস PW/2 হচ্ছে TL ডিজাইন করতে আমাদের কোনো প্যারা হচ্ছে না কারণ ভেরিয়েবলগুলো আগে ডিক্লেয়ার করা আছে আমরা অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে SH SH থেকে SH প্লাস H ওকে এই অংশের জন্য আরেকটা ইলেকট্রিক্যাল সিলিন্ডার নিতে হবে চারটা কোণে চারটা সি হচ্ছে রাইট বটম রেডিয়াস এক্স ওয়াই সেন্টার হচ্ছে PW/2 TL 2 6 H প্লাস H রিভিউ করে দিলেই হয়ে যাবে আরো একটা স্লট আমাদের নিতে হবে এটাতে যে স্লটটা আছে এক্স অক্ষে E1X ওয়াই অক্ষ বরাবর E1Y E1X আর E1Y কত E1X দেওয়া আছে 1 মিলিমিটার E1Y দেওয়া আছে 0.40 মিলিমিটার এটা আছে হলো এই যে প্যাচটা এই প্যাচের স্লটে এই প্যাচের সেন্টারে
আছে কিনা, সেন্টারে আছে কিনা এক্স্যাক্টলি বলে দেওয়া নাই, পেপারটা পড়লেই বুঝতে পারবো। মানে আমরা সেন্টারে দিয়ে দিব, দেখি। তো এই অংশটা সেন্ট্রাল কোন কোন জায়গায় হবে? এটা যদি সেন্টারে, তাহলে এক্স অক্ষ জিরো, এক্স সেন্টার হচ্ছে জিরো, আর ওয়াই সেন্টার কত হবে? ওয়াই ভ্যালু এখানে হচ্ছে টু। এটা যদি আমরা অর্ধেক করি, 7.50 অর্ধেক করি, তাহলে কত হবে? 7.50, 3.75। এটা যেহেতু এই অংশটা যেহেতু টু, তার মানে কি এটাই হচ্ছে 3.75, তার মানে একজাক্ট লোকেশন করবো 5.75, কারণ এটা হচ্ছে টু, এখানে জিরো ছিল, 0, 1, 2, তারপর হচ্ছে 3, 4, 5, 5.7, এর মান হচ্ছে 5.75 হবে। ডিজাইন করে ফেলি। আবার একটা ইলেকট্রিক্যাল সিলিন্ডার নিতে হবে, সি সেন্টার স্লট, 1x 1y, সেন্টার হতে y সেন্টার হচ্ছে ডিজাইন করতে স্লটের জন্য এসটি নিলাম। এসএইচ এসএইচ প্লাস রিভিউ, মান হচ্ছে 1, মান হচ্ছে জি, ওকে। সেন্টারটা কোথায় ছিল? y এর 0.5, যে স্লটগুলো নিলাম এই স্লটগুলো আমাদেরকে হচ্ছে একটু কেটে নিতে হবে। কেটে নেওয়ার জন্য আগের মতোই গ্রাউন্ডে যেভাবে স্লটগুলো প্যাচে ডিজাইন করছি, প্যাচ থেকে কেটে ফেলতে হবে। প্যাচকে সিলেক্ট করবো, প্যাচ, বুলিয়ান, বুলিয়ান সাবট্রাক্ট, সেন্টার স্লট সিলেক্ট করে এন্টার। প্যাচ তো সিলেক্ট করাই আছে, বুলিয়ান সাবট্রাক্ট, এটাকে সাবট্রাক্ট, এটাকে সিলেক্ট করবো, এন্টার, সাবট্রাক্ট, লেফট টপ স্লট, রাইট স্লট, রাইট টপ স্লট। এই ডিজাইনটা ছিল প্যাচটা, আমরা ডিজাইন করে ফেলি। এখন এই প্যাচ আর হচ্ছে টিএল, এই দুটো হচ্ছে ডিসকানেক্টেড অবস্থা, কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করার জন্য কি করতে হবে? প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, কম্পোনেন্টে যেতে হবে, যেটাকে আমরা কানেক্ট করতে চাই সেইটাকে সিলেক্ট করে নিতে হবে, আগে একটাকে সিলেক্ট করতে হবে, এরপরে অ্যাডে গিয়ে বাকিগুলো আমরা প্যাচ, প্যাচের সাথে অ্যাড করতে চাই টিএলকে, টিএনে যাব, অ্যাড, কন্ট্রোল চেপে টিএল সিলেক্ট দিলেই কানেক্টেড হয়ে গেল। এখন আমাদেরকে পোর্ট দিতে হবে, সাপ্লাই দিব, পোর্ট দিতে হবে। তো পোর্ট করার জন্য কি পিক ফেসে যাইতে হবে, আগে এটাকে করে নিই,
এই অংশে পোর্ট দিব, অর্থাৎ গ্রাউন্ডে থেকে এই অংশটাই পোর্ট দিব। পিক্সে যেতে হবে, পিক্স থেকে পিক ফেস, এই অংশটা এটাকে ডাবল ক্লিক হয়ে গেল। হোমে যেতে হবে, টুলবার থেকে পোর্ট, কোর্স, কোর্স থেকে হচ্ছে ক্যালকুলেট পোর্ট এক্সটেন্ড কোএফিসিয়েন্ট, ক্যালকুলেট construct port from peak phase, port হয়ে গেল। আমাদের কাজ শেষ, এখন হচ্ছে সিমুলেশন স্টার্ট করে দিব, দেখব। কিছুক্ষণ অপেক্ষা করি। আমাদের সিমুলেশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা রেজাল্টগুলো দেখব। 1D রেজাল্ট, এখান থেকে এস প্যারামিটার দেখব। পয়েন্ট সেভেন সেভেন থেকে আবার হচ্ছে ডিজাইন নিয়ে একটু সমস্যা, লেন্থগুলো নিতে হবে। এই জন্য আমাদের 3 থেকে 24 পর্যন্ত আসার কথা ছিল, খাবারে দেখে আসছে 7 গিগাহার্টজ থেকে 19 গিগাহার্টজ। এফিসিয়েন্সি চালু আসছে, তিনশোটা আসলে কি সেন্টারে ছিল নাকি কোথায় ছিল এটা আসলে বোঝা যায়নি, জন্য হয়তো সেন্টারে নিয়েই করছি। সেন্টার থেকে যদি একটু নিচে নিই, আমরা 1 মিলিমিটার নিচে নিয়ে দেখি কেমন আসে। নিয়েছিলাম, আমরা 4.7 থেকে নিই, এটাকে এই জায়গায় ডাবল ক্লিক করলে এটাকে চেঞ্জ করা যাবে। 4.75 ডাবল ক্লিক করতে হবে। আচ্ছা, এই রেজাল্টগুলো আছে, এগুলো ডিলিট হয়ে যাবে, চেঞ্জ করতে প্যারামিটার। ওকে, প্যারামিটারটা সেট করার জন্য F7 নিচে নেমে আসলো, সিমুলেশন করে
চেঞ্জ করলাম, এটা কেমন আসছে? এই ইন্টারেক্টিভিটি যদি দেখতে চান, ভিডিওতে দেওয়া ডাউনলোড